সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা নিউটনের পশ্চাৎবর্তী আন্তঃপাতন সূত্র প্রয়োগ করে আরও একটা এক্সাম্পল সমাধান করব। তাহলে আজকের ক্লাস শুরু করা যাক। এখানে কি বলা হয়েছে, কোনো শহরের জনসংখ্যা নথিভুক্ত করা হলো। ঠিক আছে, জাস্ট কি কতগুলো সাল দেওয়া আছে, 1911, 21, 31, 41, 51, 61। তারপর জনসংখ্যা 12, 15, 20, 27, 39, 52 এভাবেই কি দেওয়া আছে। বলা হয়েছে 1946 থেকে 1948 সালের জনসংখ্যা নির্ণয় করো। এখানে একটু কি ডিফারেন্স, অর্থাৎ গত ক্লাসে আমরা যেটা করছি সেটা হচ্ছে কি নির্দিষ্ট একটা সালের জনসংখ্যা। এখানে বলা হয়েছে এই সাল থেকে এই সালের মধ্যে জনসংখ্যা কত, ঠিক আছে, পার্থক্য বের করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, প্রথমে 1946 বের করব, 1946 সালের জনসংখ্যা বের করব, 1948 সালের জনসংখ্যা বের করব। তারপর 48 সাল থেকে 1946 সালের জনসংখ্যা বিয়োগ করে দিলে 2 সালের মধ্যবর্তী যে জনসংখ্যা সেটা কি বের হয়ে যাবে। ঠিক আছে, এটা তাহলে আমাদের সমাধানের জন্য প্রথম কাজ কি, যেটা সারি কলাম, যেটা সারি টেবিল দেওয়া থাকবে তাকে কি কলাম টেবিল নেওয়া। আমরা দুইটা কি জাস্ট এই সালগুলোকে কি কলাম আকারে নিছি, এই জনসংখ্যাকে কি কলাম আকারে নিয়ে নিছি। ঠিক আছে, যেভাবে আছে সেভাবে। এরপর দেখো এখানে কয়টা মান, 2টা 4টা 6টা মান আছে না, সেজন্য এখানে কত পর্যন্ত যেতে হবে, del5 পর্যন্ত কি যেতে হবে। ঠিক আছে, এই জন্য আমরা কি এতটুকু কি নিছি, অর্থাৎ 5টা কলাম নিছি। এখানে 5টা কলাম নেওয়ার পর এই মানগুলো আমাদের বের করতে হবে না, বের করতে হবে। দেখো আমরা বের করি ক্যালকুলেটর। দেখো এখানে 15 থেকে 12 বিয়োগ করে দিলে কত হবে, 3। ঠিক আছে, 3 দিছে। 20 থেকে 15 বিয়োগ করে দিলে 5 না 5 দিছি। ঠিক আছে, 27 থেকে 20 বিয়োগ করে দিলে কত হয়, 7 হয়। ঠিক আছে, এতটুকু। তারপর 39 থেকে 27 বিয়োগ করে দিলে কত হবে, 12 হবে। ঠিক আছে, 12। আর 52 থেকে 39 বিয়োগ করে দিলে কত, 13। ঠিক আছে, আমরা এগুলো কি দিছি, এগুলো জানা আছে আমাদের। একইভাবে আমরা 5 থেকে 3 বিয়োগ করে দিলে কত হবে, 2। ঠিক আছে, 2 দিছি। 7 থেকে 5 বিয়োগ করে দিলে 2। ঠিক আছে, তারপর 12 থেকে 7 বিয়োগ করে দিলে কত হয়, 5 হয়, 5 দিছি। 13 থেকে 12 বিয়োগ করে দিলে 1 হয়, 1 দিছি। তারপর দেখো 2 থেকে 2 বিয়োগ করে দিলে কত হয়, 0 হয়ে যায়, এটা কত, 0। তারপর 5 থেকে 2 বিয়োগ করে দিলে 3। ঠিক আছে, তারপর 1 থেকে 5 বিয়োগ করে দিলে -4। এতটুকু আমরা কি পেয়ে গেছি। এরপর এখানে দেখো কত হয়, 3 থেকে 0 বিয়োগ করে দিলে কত হয়, 3 না, 3 থেকে 3 বিয়োগ করে দিলে কত, 3। ঠিক আছে, তারপর -4 থেকে 3 বিয়োগ করে দিলে কত হবে, -7 হবে না, -4 মাইনাস কত, 3, অর্থাৎ মাইনাস কত, 7। এটা আমরা -7 পেয়েছি। তারপর -7 থেকে 3 বিয়োগ, অর্থাৎ -3 বিয়োগ না, -7 -3 কত হবে, -10 হবে। এখানে ফলাফলটা কত, -10। ঠিক আছে, এতটুকু আমরা কি করে ফেলছি। জাস্ট সর্বপ্রথম কাজ হচ্ছে এটাকে কি কলাম টেবিলে নেওয়া, তারপর আমাদের যতটা দরকার ততটা দেওয়া, তারপর এগুলো কি মানগুলো কি বসাই দেওয়া। বসাই দেওয়ার পর আমাদের কাজ করতে হবে কি, নিউটনের অগ্রবর্তী সূত্র কি পশ্চাৎবর্তী সূত্র সেটাকে নির্ধারণ করতে হবে। ঠিক আছে, এখন আমাদের এখানে কয়টা সাল বের করতে হবে, একটা হচ্ছে কি 46 সাল, আরটা হচ্ছে কি 48 সাল। 2 সাল কোথায় আছে দেখো তো, 1946 সাল কোথায় দেখো তো, এইখান থেকে এই ঘরের মধ্যে না, 1948 সাল সেম এই ঘরের মধ্যে। তাহলে 1946 সেটা নিচ থেকে কাছে হয় নাকি উপর থেকে কাছে হয়, অবশ্যই নিচ থেকে কাছে, কারণ 1 ঘর 2 ঘর 2 ঘরে পাচ্ছি, এদিক থেকে আসলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘরের মধ্যে কি আমরা পাচ্ছি। যেহেতু নিচ থেকে কাছে হচ্ছে সেই জন্য নিউটনের পশ্চাৎবর্তী আন্তঃপাতন সূত্র প্রয়োগ করতে হবে। বুঝছো, এতটুকু শুধু। যদি উপর থেকে কাছে হতো তাহলে নিউটনের অগ্রবর্তী আন্তঃপাতন সূত্র প্রয়োগ করতে হতো। ঠিক আছে, এতটুকু পর্যন্ত। এটা সূত্র যখন আমাদের নির্ধারণ হয়ে গেছে, ঠিক আছে, সূত্র যখন নির্ধারণ হয়ে গেছে তখন এখানে কি সবগুলো কি দিতে হবে, yn দিতে হবে। সূত্র যদি কি হয়, অগ্রবর্তী হয় তখন কি এখানে y0। ঠিক আছে, সূত্র যদি পশ্চাৎ হয় তখন এখানে কি হবে, yn হবে। সেটা তুমি আগে থেকে নির্ধারণ করলে হয়ে গেছে। ঠিক আছে, এখানে yn বসাই দিয়েছি। তারপর এটা কি অপারেটর, এটা হবে কি ব্যাকওয়ার্ড ডিফারেন্স, আগেরটা ছিল কি ফরওয়ার্ড ডিফারেন্স। অর্থাৎ এখানে শীর্ষ, এটা যদি আমরা ত্রিভুজ হিসাব করি, এই শীর্ষ এটা কি
ফরওয়ার্ড হলে উপরের দিকে হবে, ব্যাকওয়ার্ড হলে কি নিচের দিকে হবে। ঠিক আছে, এভাবে কি বসাই দিবে, সেজন্য এগুলো সবগুলো কি নিচের দিকে। এর আগেরটা দিয়েছিলাম আমরা কি এভাবে, এখন হয়ে গেছে কি এইভাবে, বুঝছো। এবার আমরা সূত্র প্রয়োগ করার জন্য কি লাগবে, ইউ লাগবে না, সেজন্য ইউটা দিব। ইউ ইউ সমান কত, ইউ সমান পশ্চাৎবর্তী সূত্রের জন্য ইউ সমান সূত্র কি বলতো, এক্স মাইনাস এক্স এন। ঠিক আছে, এক্স মাইনাস এক্স এন বাই এস। আগের সূত্র কি ছিল, এক্স মাইনাস এক্স নট বাই এস। ঠিক আছে, অর্থাৎ এক্স এনের জায়গায় কী হয়েছে, এক্স নট। এখন আমাদের যেহেতু পশ্চাৎবর্তী সেজন্য কি দিতে হবে, এক্স এন দিতে হবে, বুঝছো। এখন এক্স এনটা কি, এগুলো কিন্তু আমরা গত ক্লাসে বলেছিলাম, যখন অগ্রবর্তী হবে তখন উপরের সবগুলো মান, এই উপরের সবগুলো মান আমরা কি কাজ করেছিলাম। আর যখন পশ্চাৎবর্তী হবে তখন নিচের সবগুলো মান হবে। নিচের সবগুলো মান হলে এটা হয়ে যাবে এখন কত, এক্স এন। এক্স নট হচ্ছে একদম এক্স কলামের উপরের মানটা, ওয়াই নট ওয়াই কলামের উপরের মানটা। একইভাবে ওয়াই নট এই মানটা, ঠিক আছে, ডেল ওয়াই নট এই মানটা, এই মানটা, এই মানটা, এই মানগুলো হবে। ঠিক আছে, এখন যেহেতু সবগুলো কি ওয়াই এন আকারে অর্থাৎ এন আকারে, সেই জন্য কি নিচের মানগুলো হবে, এটা হবে কি এক্স এন আর এটা হবে কি ওয়াই এন। ঠিক আছে, এটা হচ্ছে কি ওয়াই এন। একইভাবে এটার জন্য আমরা নিব এটা, এটার জন্য নিব এটা, এটার জন্য কি এটা, এটার জন্য এটা, পশ্চাৎবর্তী সূত্র প্রয়োগ করবে সেজন্য, বুঝছো। তাহলে আমরা এটা বসাই দিই এখন। এটা যদি আগে লিখি, ধরি কত, এক্স সমান, এক্স বের করতেছে কত, 1946 সাল, 1946। তারপর এক্স এন কত, এক্স এন কত, 1961, 1961। ঠিক আছে, এতটুকু। তারপর এসটা কত, এসটা হচ্ছে 10 করে সেম। তাহলে ইউ সমান কত হবে, এক্স মাইনাস এক্স এন বাই এস। ঠিক আছে, এতটুকু। এখন এক্সের মানটা এখানে বসাই, 1946 মাইনাস 1961। ঠিক আছে, এতটুকু বসা দিছি। বসানোর পর এখানে কত আছে, 10 আছে। তাহলে এখানে ফলাফলটা কত হয় বলো, ফলাফলটা হবে এখানে কত, 15, -15 হবে, কারণ এটা কি বড় সংখ্যা না, -15। -15কে 10 দ্বারা ভাগ করে দিলে -1.5 হবে। ঠিক আছে, -1.5। আমরা ইউ এর মানটা কি পেয়ে গেছি। যখনই আমরা ইউ এর মানটা পেয়ে যাব তখনই কি সূত্র, সরাসরি কি সূত্র প্রয়োগ করে দিব, নিউটনের পশ্চাৎবর্তী সূত্র হতে আন্তঃপাতন সূত্র হতে হবে, পশ্চাৎবর্তী সূত্র হতে পাই। এতটুকু বসেছি। তাহলে এখন কি দিতে হবে, ওয়াই এক্স সমান সূত্র কি ছিল, ওয়াই এন প্লাস ইউ ইন্টু ডেল ওয়াই এন প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার ওয়াই এন প্লাস ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস কত 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল ডেল কিউব ওয়াই এন। ঠিক আছে, এতটুকু। এরপর এদিকে কত হবে, আমাদের 5 পর্যন্ত নিতে হবে, কত 5 পর্যন্ত। তাহলে ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস কত 2 ইউ মাইনাস 3। ঠিক আছে, কত 4 ফ্যাক্টোরিয়াল ডেল 4 ওয়াই এন। এভাবে এটা এদিকে যদি নিই, ইউ ইন্টু ইউ মাইনাস 1 ইউ মাইনাস 2 ইউ মাইনাস কত 3 ইউ মাইনাস 4, নিচে 5 ফ্যাক্টোরিয়াল ডেল 5 ওয়াই এন। ঠিক আছে, এটা আমরা কি পেয়ে গেছি, সূত্রটা জাস্ট বসাই দিয়েছি। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে তো, আমাদের পশ্চাৎবর্তীর জন্য সবগুলো প্লাস হবে না, প্লাস সবগুলো কিসের, প্লাসের, এটা মনে রাখতে হবে, ভুল হয়েছে একটু। পশ্চাৎবর্তী সূত্রের জন্য সবগুলো কিসের, প্লাসের সূত্র। ঠিক আছে, ইউ ইন্টু ইউ প্লাস 1 ইউ প্লাস 1 ইউ প্লাস 2 ইউ প্লাস 3 ইউ প্লাস 4। ঠিক আছে, এভাবে কি বসাই দিছি। বসা দেওয়ার পর এখন আমাদের মানগুলো বসাই দিই, ওয়াই এক্স, ঠিক আছে, ওয়াই এন এর মানটা কত দেওয়া আছে,
12 দেওয়া আছে না? কই না, ওয়াইএন এর মানটা কত? এটা হচ্ছে ওয়াইএন, আমরা এটা কেন দিছি ওয়াইএন, এটা হচ্ছে ডেল ওয়াইএন এর মান। ওয়াইএন এর মান হচ্ছে কত? 52, আমরা 52 বসা দিয়েছি, ঠিক আছে। এটা 52। তারপর ইউ এর মানটা কত পাইছিলাম আমরা? মাইনাস কত? 1.5, ঠিক আছে। তারপর ডেল ওয়াইএন কত? 13 না? গুণ কত? 13, এটা কি বসাইছি। তারপর প্লাস ডেল স্কোয়ার ওয়াইএন এর মান কত হবে? এটা বসাই আগে, ইউ ইন্টু মাইনাস কত? 1.5, তারপর মাইনাস 1.5 প্লাস কত? 1, ঠিক আছে। নিচে কত? 2 ফ্যাক্টোরিয়াল। ডেল স্কোয়ার ওয়াইএন কত? ডেল স্কোয়ার ওয়াইএন হচ্ছে কত? 1 গুণ 1, ঠিক আছে, এইভাবে। এরপর এদিকে প্লাস, এটা বসাবো না আমরা 2, এটা মাইনাস 1.5 গুণ মাইনাস 1.5 প্লাস 1 মাইনাস 1.5 প্লাস কত? 2, নিচে 3 ফ্যাক্টোরিয়াল। ডেল কিউব ওয়াইএন কত? -4, -4টা কি বসে দিছি। তারপর প্লাসের মানটা কত হবে? 2, এরপরটা কত? 3 এর এটা না? 3 এর এটা, তাহলে ইউ ইন্টু মাইনাস 1.5 গুণ মাইনাস 1.5 প্লাস 1 মাইনাস 1.5 প্লাস 2 মাইনাস 1.5 প্লাস কত? 3, ঠিক আছে। আর এদিকে 4 ফ্যাক্টোরিয়াল, আর এদিকে ডেল 4 ওয়াইএনের মানটা কত? -7, ঠিক আছে। -7 এটা এদিকে কি বসাই দিছি, ঠিক আছে। এরপর বাকি আরেকটা কি আছে? -1.5 প্লাস 1 -1.5 প্লাস 2 প্লাস 3 -1.5 প্লাস কত? 4, নিচে 5 ফ্যাক্টোরিয়াল। তারপর এটা মানটা কত? -10 কি বসে দিয়েছি, ঠিক আছে। এতটুকু যখন এই মানগুলো আমরা কি সুন্দর করে বসাই দিব কোনো ভুল ছাড়া, তারপর কি জাস্ট আমরা কি এক ধাপে ক্যালকুলেটরে এক ধাপে আমরা কি মানগুলো বের করব, ঠিক আছে। এখন দেখো, আমরা গত ক্লাসে একটা কথা বলেছিলাম, সেটা কিন্তু এখানে কি ডিফারেন্স হয়ে গেছে। ওইটা কি বলেছিলাম? অগ্রবর্তী আন্তঃপাতনের সূত্রের ক্ষেত্রে u-1 u-2 u-3 সবগুলো কি হবে? মাইনাসের মান হবে, এবং পশ্চাৎবর্তী সূত্রের মধ্যে সবগুলো কি হবে? u-1 u-2 u কি অর্থাৎ u+1 u+2 u+3 সবগুলো কি হবে? প্লাসের মান হবে। কিন্তু ওটা হচ্ছে একমাত্র যখন ইউর মানটা 0 আকারে আসবে, বুঝছো কথা? যখন ওইটার মান 0 আকারে আসবে এবং প্লাস মানে আসবে, কিসের মান? প্লাসের মান আসবে, বুঝছো? ওইটা হচ্ছে নির্দিষ্ট। অর্থাৎ ইউর মানটা যখন 0 প্লাস মান আকারে আসবে, 0 প্লাস মান আকারে আসলে তখন জাস্ট কি নিউটনের অর্থাৎ অগ্রবর্তী সূত্রের ক্ষেত্রে সবগুলো মাইনাসের হবে, আর পশ্চাৎবর্তী সূত্রের ক্ষেত্রে সবগুলো কি হবে? প্লাসের হবে। ইউর মানটা যদি প্লাস 0 হয়, ঠিক আছে। কিন্তু এখানে কত আসছে দেখো তো, ইউর মানটা -1.5 না, সেই জন্য এখানে একটু কি হিসাব করতে হবে। জাস্ট কি আমরা চিহ্নটা হিসাব করব এবং মানটা হিসাব করে ক্যালকুলেটরে বসে দিলে হয়ে যাবে। আমরা শুধুমাত্র একটা হিসাব করব, একটা হিসাব করলে বাকিগুলো চলে আসবে। দেখো এটা কত? -1.5 আছে, এটা কত হয় দেখো তো, এখানে -1.5, এখানে কত? +1 না? তাহলে -1 +1 এটা কি বড় না? এটা যেহেতু বড়, ঠিক আছে, এটা কি ছোট, সেই জন্য এখানে চিহ্নটা কি আসবে? মাইনাস আসবে। আমরা মাইনাসটা পেয়েছি, এখানে চিহ্ন হচ্ছে কি মাইনাস। তারপর ফলাফলটা কত? ফলাফল হচ্ছে 0.5, 1 থেকে অর্থাৎ 1.5 থেকে 1 চলে গেলে কত হবে? 0.5 না? তো এখানে ফলাফল হচ্ছে কত? 0.5, এতটুকু পেয়েছি। তাহলে এটা কি পেয়ে গেছে? এখানে কত? -0.5, এখানে কত? -0.5, এখানে কত? -0.5, এখানে কত দেখো তো, এখানেও কত? ফলাফল 0.5, কিন্তু সেটা কিসের? প্লাসে, কারণ 2টা হচ্ছে কি বড়। তাহলে এখানে হচ্ছে
-0.5 এখানেও কি 0 কত প্লাস 0.5। এটা যেহেতু প্লাস 0.5 পেয়ে গেছি, এরপর থেকে যতগুলো পাবো সবগুলো কিসের মান? প্লাসের মান। এরপর থেকে যতগুলো পাবো সবগুলো কিসের মান? প্লাসের মান। দেখো এটা কি প্লাসের, ঠিক আছে, প্লাস 0.5, এটা হচ্ছে প্লাস 0.5। এরপর থেকে সবগুলো কি এক করে বাড়বে, যতই সামনে যাবে সবগুলো কি এক করে বাড়তে থাকবে। এটা প্লাস 0.5 প্লাস 1.5, ঠিক আছে। এরপর এটা হবে কত? প্লাস 2.5। আমরা মানও নির্ধারণ করে ফেলছি, প্লাস কি চিহ্ন নির্ধারণ করে ফেলছি। এখানে চিহ্ন হচ্ছে কি মাইনাস, এটা মাইনাস, এটা হচ্ছে কি প্লাস, তাহলে এটাও কি প্লাস, এটাও কি প্লাস। বুঝছো? এখন সরাসরি যখন আমরা ক্যালকুলেটরে বসাই দিব তখন আমাদের মানটা কি চলে আসবে। কত আসে দেখো তো। প্রথম হচ্ছে কি 52 প্লাস, আমরা কি বসাবো? 52 প্লাস চিহ্ন, এখানে চিহ্ন মাইনাস না, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমরা প্লাস না মাইনাস দিব, ঠিক আছে। মাইনাস 1.5 গুণ 13, ঠিক আছে, 13 বসাই দিয়েছি। আমাদের 32.5 এটা আসছে। তারপর চিহ্ন, এটা মাইনাস না, এটাও কি মাইনাস, তাহলে ফলাফল কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস না, এটাও মাইনাস চিহ্ন, এটাও কি মাইনাস চিহ্ন, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমরা কি প্লাস বসাই দিয়েছি। প্লাস বসানোর পর এই দুটো গুণ করে দিই। 1.5 গুণ এটা কত? 0.5, 0.5 গুণ ওদিকে কত আছে? 1 আছে, তাহলে 1 দিতে হচ্ছে না, ভাগ কত? 2 ফ্যাক্টোরিয়াল, ব্র্যাকেট আকারে দিতে হবে। এই মানটাকে আমরা ব্র্যাকেট আকারে দিব, তাকে ভাগ করে দিব কি দিয়ে? ফ্যাক্টোরিয়াল দিয়ে, 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে কত? ভাগ কত? 2। আমাদের আসছে কত? 32.875 এটা আসছে। এরপর দেখো এখানে চিহ্ন কত? এই দুইটা আমরা মাইনাসে মাইনাসে প্লাস পেয়ে গেছি, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে কি মাইনাস, এটা কিন্তু প্লাস, এই চিহ্নটা কি প্লাস না, তো এখানে দুইটা মাইনাস পেয়েছি, এটাও একটা কি মাইনাস, দেখো তো এটা মাইনাস না, এই দুইটা মাইনাস, এটা প্লাস, কিন্তু এটা এখানে একটা মাইনাস আছে। মাইনাস কয়টা পেয়েছি আমরা? 3টা মাইনাস পেয়েছি। 3টা মাইনাস পেলে ফলাফলটা কী হবে? মাইনাস হবে না? 3টা মাইনাস পেলে ফলাফল কত? মাইনাস। তাহলে ফলাফল হচ্ছে যেহেতু মাইনাস, আমরা কি মাইনাস বসাই দিয়েছি। তারপর এগুলো গুণ করে দিই ব্র্যাকেট আকারে। 1.5 গুণ 0.5 গুণ, ঠিক আছে। এটা কত? এটাও কত? 0.5, ঠিক আছে, 0.5 কি বসাই দিয়েছি, যেহেতু আমরা চিহ্নগুলো নিয়ে ফেলছি। ভাগ কত? আর একটা মান আছে না, কত? 4, এটা অর্থাৎ উপরে যা আছে সবগুলো গুণ করে দিব ধারাবাহিকভাবে ব্র্যাকেট দিয়ে। আর একটা মান আছে 4, ঠিক আছে, 4 দিয়েছি, ভাগ 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6 না, 6 বসাই দিয়েছি। আসছে 32 কত? 625, যেভাবে আছে সেভাবে রয়ে যাবে। আবার এখানে মাইনাস একটা, দুইটা, এটাও প্লাস মান, এটাও কি প্লাস মান, তাহলে মাইনাস আবার 3টা হয়ে গেছে না, এখানে 2টা, এখানে একটা, 3টা, তাহলে আবার কি মাইনাস, আবার কী হবে? চিহ্ন মাইনাস দিয়ে দিয়েছি। তারপর আবার গুণ করে দিই ব্র্যাকেট দিয়ে। 1.5 গুণ 0.5 গুণ 0.5 গুণ, ঠিক আছে, এতটুকু বসাইছি। তারপরটা কত? 1.5, 1.5, একদম শেষে মান কত আছে? 7 আছে, ঠিক আছে, 7 বসাইছি। ভাগ কত? 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল মান কত জানা আছে বলো তো? 24 না, ভাগ কত? 24 বসাই দিছি। তাহলে কত আসছে? 32.460 যা আসছে তা, ঠিক আছে। এরপর আবার দেখো মাইনাস কয়টা? 2টা, এখানে একটা মাইনাস, এটাও কি 3টা মাইনাস হয়ে গেছে না, এগুলো কিন্তু সবগুলো প্লাস, এই 3টা এখন প্লাস হয়ে গেছে, এই 2টা মাইনাস, এখানে একটা মাইনাস, আবার 3টা মাইনাস, আবার কি মাইনাস দিতে হবে। তাহলে আবার যদি বসাই 1.5 গুণ 0.5 গুণ 0.5, ঠিক আছে, এই 0.5, এই 0.5 গুণ আবার 1.5, এটা হচ্ছে কত? 1.5, এটা হচ্ছে কত? 2.5, এক করে বাড়বে না, 2.5 গুণ আর একটা বাকি কি আছে? 10 আছে, 10 করে দিছি। তারপর ভাগ ব্র্যাকেট দিয়ে, ভাগটা কত হবে? এখানে 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়ালের মান কত? 120। যদি এরকম মান জানা না থাকে কি করব? 5 দিয়ে যেটা লাগবে সেটা, তারপর শিফট এক্স ইনভার্স বসা দিলে ফ্যাক্টোরিয়াল চলে আসবে। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল বসাই দিয়েছি, ফলাফলটা আসছে 32.34
375, ঠিক আছে, 32 এখানে ওয়াই এক্স, তাহলে ওয়াই এক্স এটা কত আসতেছে, ওয়াই 1946, ঠিক আছে, ওয়াই 1946, 32.3437 কত 5, এটাকে আমরা পেয়ে গেছি একদম কি সুন্দর করে, বুঝছো? এখন একইভাবে আমাদেরকে আর কাজ করে দেখাতে হবে না, সরাসরি 1946 আমরা কি ব্যাকওয়ার্ড সূত্র দিয়ে অর্থাৎ পশ্চাৎবর্তী সূত্র দিয়ে একইভাবে 1948 সাল জাস্ট কি এখান থেকে ইউটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। আমরা যখন এক্স এখানে 1948 ধরবো তখন এখানে কি ইউর মানটা পরিবর্তন হবে, ইউর মান যখন পরিবর্তন হবে বাকি সবগুলো এভাবে হিসাব করলে আমাদের 1948 সালের জন্য একটা কি মান পাওয়া যাবে, ঠিক আছে। ধর আমরা একটা কি ওয়াই 1948, ওয়াই 1948 সালে একটা মান পাওয়া গেছে, তারপর 1948 থেকে 1946-এর মান যদি বিয়োগ করে একটা মান পাবো, সেটা হচ্ছে কি আমাদের ফলাফল, ঠিক আছে। ওই মানটা ধরো আমরা বলে দিচ্ছি, এটা জানা আছে, এটা আসবে কত 2.53, এটা হবে 1000, ঠিক আছে, হাজার হবে 1000, ঠিক আছে, 1000 হবে, এগুলো সবগুলো হাজারে, এখানে 12,000, 15,000, 20,000, 27,000, 39,000 এভাবে, ঠিক আছে। তাহলে এখানে দুইটা বিয়োগ করে দিলে একটা মান আসবে, সেটা কি 1000, অর্থাৎ 1000, 2.53 হাজার, বুঝছো? এতটুকু একদম কি আমাদের অগ্রবর্তী সূত্র দিয়ে এক্সাম্পল কি দেখানো হয়েছে এবং পশ্চাৎবর্তী সূত্র দিয়ে কি দুইটা এক্সাম্পল, এখানে ধরতে গেলে দুইটা, একটা 48 সাল, একটা কি 46 সাল, বুঝছো? একদম 100% পারা যাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।